আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, আমরা পার্ট 3-এ ফাংশন চেনার উপায় নিয়ে বিস্তৃতভাবে আলোচনা করেছি। আজকে আমরা ফাংশনের ডোমেইন এবং রেঞ্জ নির্ণয় করব। ফাংশনের ডোমেইন এবং রেঞ্জ নির্ণয় করব। গত পাঠে আমরা f(x = 2x + 1) দিয়ে একটা উদাহরণ দিয়েছিলাম। সেই উদাহরণে x-এর মান আমরা 1 অথবা 2, 3, 4 এই 4টি মান নিয়েছিলাম। তখন y-এর মান আসছিল 3, 5, 7, 9। এই 3, 5, 7, 9 হলো রেঞ্জ। এরা হলো রেঞ্জ আর এরা হলো ডোমেইন এবং এরা হলো সবাই কোডোমেইন। তো আমরা আজকে এখানে তো মাত্র 4টি মান নিয়েছিলাম, আমরা কিন্তু এইভাবে অসংখ্য মান নিতে পারি। অসংখ্য মান এইভাবে নিতে পারি এক্সের। এই অসংখ্য মান যদি আমরা নেই, সেটা এক কথায় আমরা কীভাবে লিখতে পারি? অর্থাৎ এক্সের মান আমরা 4 পর্যন্ত নিলাম, 5 নিতে পারি, 6 নিতে পারি, 0 নিতে পারি, -1 নিতে পারি, -2 নিতে পারি। অর্থাৎ বাস্তব সংখ্যার যে কোনো মান নিতে পারি। বাস্তব সংখ্যার যে কোনো মান, তার মানে আর এর ভিতরে, বাস্তব সংখ্যা বলতে আর এর ভিতরে যত মান আছে সবগুলো মান এখানে নিতে পারি। সবগুলা মান এখানে নিতে পারি। আর যদি সবগুলা মান নেই, তাহলে এখানে ডোমেইন কত হবে? এখানে ডোম f কিন্তু r হবে। ডোম f কিন্তু r হবে এবং রেঞ্জও কিন্তু একটা মান যখন বসাবো, ঠিক রেঞ্জ f ইকুয়ালও কিন্তু কত হবে? কারণ একটা মান বসালে আরেকটা মান পাওয়া যাবে, তাহলে রেঞ্জ f = r হবে। এই জিনিসটাকেই আমরা আজকে আরও ব্যাখ্যা করব। ধরো আমরা উদাহরণ এই লিখলাম, f(x = x) একটা ফাংশন। এটা একটা ফাংশন। এই ফাংশনে লক্ষ্য করো, x-এর মান আমি যাই বসাবো, y-এর একটা মান পাবো। অর্থাৎ x-এর সকল বাস্তব মানের জন্যই ফাংশনটি সংজ্ঞায়িত। আমি যে কোনো মান বসাই, y-এর মান একটা পাবো। তাহলে আমরা বলতে পারি ফাংশনটির ডোমেইন হবে, ডোম f হবে r। ডোম f কি হবে? r। ডোম হলো সংক্ষেপে ডোমেইন f r বা ডোম f r। অর্থাৎ x-এর সকল বাস্তব মানের জন্য ফাংশনটি সংজ্ঞায়িত। কিভাবে? অর্থাৎ x-এর মান যদি আমি 1 বসাই, y-এর মান একটা পাবো। x-এর মান -1 বসালে y-এর মান সেম মানই পাবো, কারণ যেহেতু x-এর মান 3 বসালে y-এর মান 3 পাবো। আবার লক্ষ্য করো, ডোমেইনের x-এর প্রতিটি মানের জন্য f(x)-এরও একই মান পাওয়া যায়। অর্থাৎ আমি যদি x-এর মান 1 বসাই, f(x)-এর মান হয় 1। x-এর মান যদি 2 বসাই, f(x)-এর মান হয় 2। তাহলে রেঞ্জ কত হবে? ফাংশনটির রেঞ্জ হবে, রেঞ্জ f হবে r। রেঞ্জ f হতো r হবে। ঠিক একইভাবে আমরা যখন f(x = 2x + 1) নিয়েছি, সেখানেও ফাংশনটি ডোম হবে f r, রেঞ্জ f কত হবে? r। এবার উদাহরণ 2 লক্ষ্য করো, আরেকটি উদাহরণ লক্ষ্য করো। ধরো f(x = x²। এটাও একটা ফাংশন। এই ফাংশনের ক্ষেত্রে x-এর যে সকল বাস্তব মানের জন্য ফাংশনটি সংজ্ঞায়িত হবে, সেই সকল, অর্থাৎ আমি যদি x-এর যত মান বসাই, x-এর মান যে কোনো মান বসাই, y-এর একটা মান পাবো। তাহলে এখানে ডোমেইন কত হবে? ডোম f কত হবে? r হবে। যে কোনো মান বসাই যদি আমরা আরেকটা মান পাবো। এখন ডোমেইনের যে কোনো মান বসাইলাম, কিন্তু
এর মান কি পাবো? এর মান কিন্তু অলরেডি ধরো এর মান -1 বসাইলাম, এর মান পাবো। ইকুয়াল কত হবে? -1 স্কোয়ার, তার মানে কত? ইকুয়াল 1, ধনাত্মক মান আসে। 0 বসাইলাম, 0 আসবে। -5 বসাইলাম, ধনাত্মক মান আসবে। তাইলে ডোমেইনের এর বাস্তব মানের জন্য ধনাত্মক, ঋণাত্মক যে কোনো মান বসাই না কেন, এর অঋণাত্মক মান পাওয়া যাবে, অঋণাত্মক সংখ্যা পাওয়া যাবে। আমরা যদি কখনোই কিন্তু 0 থেকে ছোট হবে না, কখনো 0 থেকে ছোট হবে না। তাহলে রেঞ্জ হবে এর মান রেঞ্জ হবে 0 থেকে বড় অথবা 0 সমান, মানে আর এর ভিতরে, অর্থাৎ আর এর ভিতরে যত মান আছে, এখানে যদি আমরা 0 থেকে যত বড় মান আছে এবং 0 সমান মানটা, এরাই হবে ফাংশনের রেঞ্জ। অর্থাৎ আমরা বলবো x belongs to R such that x is greater than or equal 0। এটা হবে ফাংশনের রেঞ্জ, তাহলে ডোমেইন f ইকুয়াল হবে এখানে আর, যে কোনো মান বসাতে পারবো, কিন্তু সেই মান বসালে পরে যে মান পাবো সেই মানগুলো হবে 0 থেকে বড় অথবা 0 সমান। কাজেই বাস্তব সংখ্যার ভিতরে 0 থেকে বড় অথবা 0 সমান যে মানগুলো আছে এগুলো হবে রেঞ্জ, আর বাস্তব সংখ্যার ভিতরে যত মান আছে সমস্ত মান হবে ডোম এফ। অর্থাৎ ডোম এফ ইজ ইকুয়াল কত হবে? আর হবে। ডোম এফ ইকুয়াল কত হবে? আর হবে। এবার তৃতীয় উদাহরণ লক্ষ্য করো। ধরো f(x) ইকুয়াল √x-1, এটা একটা ফাংশন। এই ফাংশনের ক্ষেত্রে ডোমেইন কত হবে, রেঞ্জ কত হবে? এখন দেখো y ইকুয়াল বাস্তব মান হইতে গেলে, অর্থাৎ f(x) এর মান বাস্তব হতে গেলে, অর্থাৎ y এর মান যদি বাস্তব হতে হয়, তাহলে কিন্তু এখানে যদি আমি x এর মান যদি -1 বসাই, বা মনে করো -1ই বসাই, তো এখানে -2 আসতেছে, -2 এর বর্গমূল হয় না, তার মানে বাস্তব মান এখানে আসতেছে না। অর্থাৎ আমি যদি x -1 ইজ গ্রেটার দেন অর ইকুয়াল 0 বসাই, এর অর্থটা হলো কি দাঁড়াইলো? x এর মান যদি আমরা 1 এর চেয়ে বড় হয়, x এর মান যদি 1 এর চেয়ে বড় হয়, অর্থাৎ এখানে যদি আমি 2 নেই, 2 থেকে 1 গেলে গিয়ে 1 এর বর্গমূল 1, x এর মান যদি আমরা 3 নেই, 3 থেকে 1 গেলে গিয়া 2, √2 এই বাস্তব সংখ্যা। তাহলে যখন আমি মান বসাবো, মানে f(x) ইকুয়াল y বাস্তব হতে গেলে, f(x) ইকুয়াল y বাস্তব হতে হলে x -1 ইজ গ্রেটার দেন ইকুয়াল 0, অর্থাৎ x ইজ গ্রেটার দেন অর ইকুয়াল 1 হবে। অর্থাৎ ডোম f ইকুয়াল হবে কত? মানে অর্থাৎ বাস্তব মান পেতে গেলে x ইজ গ্রেটার দেন অর ইকুয়াল 1 হতে হবে, অর্থাৎ x বিলংস টু R such that x ইজ গ্রেটার দেন অর ইকুয়াল 1, এই মানগুলো হতে হবে। তার মানে কত হবে? x belongs to R such that x is greater than or equal 1। যদি আমি x এর মান 1 কিংবা 1 এর চেয়ে বড় মান বসাই, তাহলে f(x) এর বাস্তব মান পাওয়া যাবে। কাজেই ডোমেইন হবে কত? x belongs to R such that x is greater than or equal 1। এটা হবে ফাংশনটির ডোমেইন, ডোম f। এখন রেঞ্জ কত হবে লক্ষ্য করো। আমি যখন 1 বসাবো, 1 থেকে 1 গেলে কত হয়? 0 হয়, তাহলে 0 একটা মান পাবো। x এর মান যখন 2 বসাবো, তখন যে মানটা আসবে 0-র চেয়ে বড় মান আসবে। x এর মান যদি 5 বসাই, 5 থেকে 1 গেলে কত হয়? 4 এর বর্গমূল 2, অর্থাৎ কি হবে? তার মানটা আসছে 1 এর চেয়ে 0 থেকে 0 অথবা 0-র চেয়ে বড় মান আসতেছে।
যদি শূন্যর থেকে বড় মান আসে তবে রেঞ্জ কত হবে? রেঞ্জ হবে এক্স ইজ গ্রেটার দেন অর ইকুয়াল, এক্স ইজ গ্রেটার দেন অর ইকুয়াল কত? শূন্য, সাচ দ্যাট এক্স বিলংস টু কত? আর। এটা হবে রেঞ্জ। লক্ষ্য করো, এটা হবে রেঞ্জ এফ। তাহলে রেঞ্জ হলো, ডোমেইন হলো এক্সের মান 1 কিংবা 1-এর চেয়ে বড় হবে, এই মানটা হবে ডোমেইন। আর রেঞ্জ হবে 0 থেকে বড় অথবা 0 সমান হবে, এই মানটা হবে রেঞ্জ। আরেকটা উদাহরণ লক্ষ্য করো, ধরো এফ এক্স ইকুয়াল √1 - x, এটা ফাংশন। এই ফাংশনের ক্ষেত্রে যদি y এর মান বাস্তব হতে হয় তাহলে কি করতে হবে? 1 - x ইজ গ্রেটার দেন অর ইকুয়াল, যদি আমি 0 নেই তার মানে কত হইল? 1 ইজ গ্রেটার দেন অর ইকুয়াল কত? x, অর্থাৎ 1 x এর মান কি হবে? অর্থাৎ 1 x থেকে বড় হবে, x থেকে বড় হবে 1। তার মানে এটারে আমরা এইভাবে যদি লিখি, x বড় হইল 1, এই হইল বড় 1, এই অর্থাৎ 1-এর চেয়ে ছোট মান হবে অথবা 1-এর সমান হবে, 1-এর চেয়ে ছোট মান হবে। তার মানে ডোমেইন কত হইতেছে? ডোমেইন হইতেছে x ইজ লেস দেন অর ইকুয়াল 1 সাচ দ্যাট x বিলংস টু আর। অর্থাৎ বাস্তব সংখ্যার ভিতরে যত মান আছে তার মধ্যে 1-এর সমান অথবা 1-এর চেয়ে যত বড় মান আছে এইগুলো হবে ফাংশনের ডোমেইন, অর্থাৎ ডোম এফ ইকুয়াল। এখন আসো রেঞ্জ কত হবে? আমি 1 যখন বসাবো, 1 থেকে 1 গেলে কত? 0। তাহলে x ইজ গ্রেটার দেন অর ইকুয়াল 0 সাচ দ্যাট x বিলংস টু আর। এটা হবে ফাংশনটির রেঞ্জ, এটা হবে রেঞ্জ এফ, এটা হবে রেঞ্জ এফ। আমরা একটা ফাংশনের ডোমেইন এবং রেঞ্জ কিভাবে নির্ণয় করা হয় আমরা বেশ কয়েকটি উদাহরণের মাধ্যমে দেখালাম। আমরা আগামী ক্লাসে ফাংশনই, তবে এক ফাংশন নিয়ে আমরা ওয়ান ফাংশন নিয়ে আমরা আলোচনা করব। আগামী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানেই সমাপ্তি ঘোষণা করছি। ধন্যবাদ সকলকে।